আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করছি যে টপিকটা সেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশনের ইউনিট বি, যেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার মোশন। এই টপিকটা ওয়ান অফ দ্য টপিকস অফ আটমোস্ট ইম্পর্টেন্স ফর আওয়ার এক্সাম। বারবার বলছি, এই টপিকটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে কিছু নেই, এবং এই টপিকটা সবার খুব কমপ্লিকেটেড মনে হয়, আসলে কিন্তু খুব ইজি। তোমাকে একটু ধৈর্য ধরে শুধু ব্যাপারগুলো বুঝতে হবে। যেরম যেরম বলছি সেরম পুরো ব্যাপারটাকে ভালো করে শোনো আগে, ঠিক আছে? একটা একটা করে ধরে ধরে শিখবো, প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে বুঝবো, তবে গিয়ে এটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে দেখো, লিনিয়ার মোশন আমরা তিনটে গ্রাফের হেল্পে স্টাডি করতে পারি। লিনিয়ার মোশন সবার মনে আছে, আই গেস, মোশন অফ এনি অবজেক্ট ইন আ স্ট্রেট লাইন পাথ ইন ওয়ান ডাইমেনশন ইজ কল্ড লিনিয়ার মোশন আর রেক্টিলিনিয়ার মোশন, তাই তো? তাই এই রেক্টিলিনিয়ার মোশন বা লিনিয়ার মোশনকে স্টাডি করার জন্য তিন ধরনের গ্রাফের ইউজ করা হয়। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, একটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। ওকে, এর মধ্যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আমাদের সিলেবাসে আছে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ নেই, কিন্তু কোয়েশ্চেন আসবে, তাই আমরা ওটাও শিখবো। তাহলে চলো আমরা ফার্স্ট স্টার্ট করি। নাম্বার ওয়ান, কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ঠিক আছে, চলো স্টার্ট করি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তাহলে ফার্স্ট অফ অল, একটা গ্রাফের দুটো অ্যাক্সিস হয়, তাই তো? কি কি? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস ইজ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হরাইজন্টাল, ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল। বোঝা গেল? তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে টাইমটাকে সবসময় কোন অ্যাক্সিসে কনসিডার করব? হরাইজন্টাল অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্টটাকে কোন অ্যাক্সিসে ধরবো? ওয়াই অ্যাক্সিসে, যেটা আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে দিজ আর দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিংস টু বি রিমেম্বার, দ্য টাইম ইজ অলওয়েজ অন দ্য এক্স অ্যাক্সিস, টাইম উইল বি প্লটেড অন এক্স অ্যাক্সিস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি প্লটেড অন ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল? এইবার এই গ্রাফটা থেকে আমরা কি পাই? ঠিক আছে, তো কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডিটারমাইন্ড ফ্রম ফ্রম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। হোয়াট ইজ ডিটারমাইন্ড ফ্রম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ঠিক আছে, তো দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভেলোসিটি। তোমাদের অ্যান্সার কি? ভেলোসিটি। বোঝা গেল? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা কি খুঁজে পাই? ভেলোসিটি। এবার প্রশ্ন হচ্ছে কেন? কেন? ওয়াই? তাহলে দেখো, ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম। এটা তো আমরা আগেই শিখেছি, আগের পার্টে শিখেছি যে ভেলোসিটি ইকুয়ালস ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাদের কি দেবে? ভেলোসিটি। এবার নতুন একটা ওয়ার্ড শিখলাম, স্লোপ। স্লোপ কি হয়? হোয়াট ইজ স্লোপ? স্লোপ অফ আ গ্রাফ, এটা কি জিনিস সেটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, সেটা শিখলে তবে আমরা বাকি গ্রাফের সম্বন্ধে কিছু না কিছু জিনিস বুঝতে পারবো, না হলে কিছুই বুঝতে পারবো না। দেখো, তাহলে স্লোপটা কি সেটাই শিখবো। তাহলে যদি আমি লিখি, স্লোপ ইজ স্টিপনেস অফ আ লাইন। ফিজিক্সে যদি আমি ভাবি, তাহলে স্লোপকে আমরা কীভাবে বলতে পারি? স্টিপনেস অফ আ লাইন। ঠিক আছে, মানে একটা লাইন কতটা স্টিপ, এবার কিভাবে স্টিপ সেটাও বুঝবো। অর যদি আমি একটু ভাষাটাকে ভাবি, কমনলি ক্যালকুলেট কিভাবে করব আমি? ক্যালকুলেটেড বাই ডিভাইডিং চেঞ্জ ইন value in y-axis between 2 points by the change in value on x-axis between 2 points। ঠিক আছে, তাহলে স্লোপকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। ঠিক আছে, স্লোপকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এম দিয়ে। তাহলে এম ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো? ডেল ওয়াই বাই ডেল এক্স, where del represents a small change। বোঝা গেল? where del represents a small change। আগে এই ব্যাপারটা বোঝো, তারপরে ডায়াগ্রামটা এঁকে এক্সপ্লেন করছি। দেখো,
স্লোপ তাহলে কি? স্টিপনেস অফ আ লাইন। একটা লাইন কতটা স্টিপ, ইমাজিন করো তুমি একটা পাহাড়ে চড়ছো, তো সব পাহাড়ের স্টিপনেস ভ্যারি করে, বোঝা যাচ্ছে? ইমাজিন করতে পারছো ব্যাপারটা, যে তুমি একটা পাহাড়ে চড়ছো, তাহলে সব পাহাড়ের স্টিপনেস সমান হয় না। যে পাহাড়টা বেশি স্টিপ সেটা আমাদের চড়তে বেশি কষ্ট হয়, তাই না? দ্য স্টিপার দ্য মাউন্টেন দ্য ডিফিকাল্ট ইট ইজ টু ক্লাইম্ব ইট। বোঝা গেল? তাহলে এই স্টিপনেসটাকেই আমরা ম্যাথামেটিক্যালি খুঁজতে পারি, এবং এই স্টিপনেসটা ম্যাথামেটিক্যালি এটাকে কি বলা হয়? স্লোপ বলা হয়। তাহলে স্লোপ এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এম কি? এম হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াই অ্যাক্সিসের একটা স্মল চেঞ্জ ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসের উপরে একটা স্মল চেঞ্জ। এবার চলো আমরা একটা স্লোপ কি করে বার করতে হয় সেটা আগে দেখি। ধরো এরকম একটা আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বানালাম। এইদিকে দেখো আমি কি দিয়েছি? ডিসপ্লেসমেন্ট ইন মিটার অন দ্য ওয়াই অ্যাক্সিস আর টাইম অন দ্য এক্স অ্যাক্সিস, যেটা একটু আগে শিখলাম আমরা। এটা একদম ফিক্স থাকবে, হ্যাঁ, এটা 0। এদিকে টাইম 1 2 3 4 5 6 7 করে বাড়ছে, এদিকে আস্তে আস্তে এটাও এইভাবে বাড়ছে। তাহলে আমি যদি এটার একটা এরকম গ্রাফ প্লট করার চেষ্টা করি, ধরো কথার কথা বললাম, গ্রাফটা প্লট করার চেষ্টা করছি কীরকম? আমার একটা ডেটার উপরে বেস করে আমি গ্রাফ প্লট করব। তো আমার গ্রাফটা দেখো, ধরো এই ডেটাটার উপর বেস করে প্লট হয়েছে। এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এই ডেটাটার উপর প্লট করে আমরা গ্রাফটা বানাবো। তাহলে চলো ডেটাটা আগে লিখি। টাইম হচ্ছে 0 1 2 3 4 5, আর ডেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 10 20 30 40 50। বোঝা গেল? 10 20 30 40 50 এইরকমভাবে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে পুরো ডেটাটা। ওকে, এইবার দেখো ভালো করে। তাহলে যখন আমি 0-র জন্য তখন 0, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট প্লট। যখন টাইম 1 তখন ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 10 মিটার। যখন 1 সেকেন্ড হয়েছে তখন বডিটা 10 মিটার মুভ করেছে, তাহলে 1-এর থেকে 1 তুললাম, 10-এর থেকে 10 আনলাম, তাহলে দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট, তাই তো? যখন টাইম 2 তখন 20 সেকেন্ড। তো এইভাবে আমরা চলো কন্টিনিউ করতে থাকি। যখন টাইম 2 তখন এটা কত? তখন এটা 20 সেকেন্ড। যখন টাইম 3 তখন এটা কত? তখন এটা 30 সেকেন্ড। যখন টাইম 4 তখন এটা কত? তখন এটা অ্যাপ্রক্সিমেটলি 40 সেকেন্ড। যখন টাইম 5 তখন এটা কত? 50 সেকেন্ড। ঠিক আছে, অ্যান্ড সো অন, এরকমভাবে চলছে। তা আমি যদি এই প্লটগুলোকে জয়েন করি, তাহলে আমি এরকম একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তাই তো? এখানটা একটু বেঁকে গেছে, এটা স্ট্রেটই ভেবে নাও, ঠিক আছে? আমি তো মানে একদম গ্রাফে প্লট করছি না, তাই জন্য একটুখানি বেঁকে গেছে, তো এটাকে স্ট্রেটই কনসিডার করে নাও আপাতত। তো এরকম একটা স্ট্রেট লাইন পেলাম। এইবার আমার প্রশ্ন হচ্ছে এই গ্রাফটার স্লোপ বের করো। ধরো আমি এই লাইনটার নাম দিলাম ওপি, ঠিক আছে? তাহলে ওপির স্লোপ আমি খুঁজতে বললাম। তাহলে ওপির স্লোপ আমরা কিভাবে খুঁজবো চলো শিখি। তাহলে এইখানে দেখাচ্ছি, এখানে বুঝতে সুবিধা হবে তোমাদের। স্লোপ অফ ওপি আমাদের খুঁজতে হবে। তাহলে দেখো, যে কোনো দুটো পয়েন্ট ওয়াই অ্যাক্সিস নাও তুমি, এনি 2 পয়েন্ট, ইউ ক্যান টেক এনি 2 পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ইউ ক্যান টেক এনি 2 পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছি, ধরো এখানে 40 নিলাম আর এখানে আমি 10 নিলাম, ঠিক আছে? তাহলে আমি লিখছি y1 ধরো নিলাম হচ্ছে 10 আর y2 ধরো নিলাম 40। এগুলো কি মিটার, কারণ দিস আর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, যে কোনো দুটো এক্সের করেসপন্ডিং টাইম নেবে, তাহলে ওয়াইয়ের যে করেসপন্ডিং এক্সেরও সেই করেসপন্ডিংই নাও তুমি, ঠিক আছে? তাহলে 10-এর করেসপন্ডিং কে আসছে এখানে এক্স অ্যাক্সিসে? 1। কথাটা বোঝা গেল? যে ওয়াইয়ের ভ্যালুটা নেবে তুমি তার করেসপন্ডিং যে টাইমটা এক্স অ্যাক্সিসে সেটাই তুমি নাও। আর 40-এর ভ্যালু কত আসছে? 4। তাহলে x1 নিচ্ছি হচ্ছে 1, আর x2 নিচ্ছি সেকেন্ড, আর x2 নিচ্ছি হচ্ছে 4 সেকেন্ড। বোঝা গেল? তাহলে স্লোপ m ইকুয়ালস টু কি শিখেছি আমরা? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই মানে কি? এই দুটোর ডিফারেন্স, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে m ইকুয়ালস টু জেনে নাও কি হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে 10 থেকে বডিটা 40 মিটার মুভ করেছে, তাহলে 10 আর 40 কতটা টাইমে? 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে। তাহলে চলো হিসাব লাগাই। তাহলে 40 মাইনাস 10 বাই, এটার ইউনিট কি? মিটার, আর এটার ইউনিট কি? 4 মাইনাস 1, এটার ইউনিট সেকেন্ড। তাহলে 40 মাইনাস 10 করলে কত হয়? 30/3 মিটার সেকেন্ড। তার মানে এটা কত আসছে? 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে দেখো স্লোপটার ইউনিটটা কি হলো? 10 মিটার পার সেকেন্ড। দিস মিনস meter per second is SI unit of velocity. Therefore, slope of displacement time graph gives us velocity of the object. Velocity of the object.
মাথায় ঢুকলো সবার? গিভস আস ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। এবার দেখো তুমি বলতে পারো যে আমি এই দুটো পয়েন্টই নিলাম, আমি অন্য কোনো পয়েন্ট নিয়ে করতে চাইছি। 100 বার করতে পারো তুমি, অন্য যে কোনো পয়েন্ট নাও। তুমি কী ধরবে? তুমি 30 আর 50 ধরো, 30 আর 50 ধরো এখানে। তাহলে আমরা আরেকটা পয়েন্ট দিয়ে দেখছি, লেট y2 ইকুয়ালস টু 50 মিটার আর y1 ইকুয়ালস টু 30 মিটার, মানে আর এখানে x1 তাহলে কত হবে করেসপন্ডিং? 30-এর করেসপন্ডিং কত? 3। তাহলে x1 হচ্ছে কত? 3 সেকেন্ড। আর x2 কত? 50-এর করেসপন্ডিং 5 সেকেন্ড। তাহলে স্লোপ m কত হয়ে যাবে? ডেল y বাই ডেল x, উইচ ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 কত হয়ে যাবে? 50 মাইনাস 30 বাই x2 মাইনাস x1 কত হবে? 5 মাইনাস 3। তার মানে 20 বাই, এটা মিটার, এটা সেকেন্ড, 20 বাই 2 মানে 10 মিটার পার সেকেন্ড। দেখো এক্স্যাক্ট সেম হলো দুটোর ক্ষেত্রেই। তুমি এনি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু দ্যাট করেসপন্ডিং টাইম করো, ডিভাইড করে দাও দুজনকে, তোমার স্লোপ অফ দ্য লাইন বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এখান থেকে একটা সিম্পল ব্যাপার বলছি। তাহলে এই জায়গাটা যদি আমি ধরি, ঠিক আছে, এই জায়গাটা, ওকে, এই জায়গাটা আমি ধরছি, হ্যাঁ, এই জায়গাটা ভালো করে বুঝবে। এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না? দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি। দেখো এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে তো। তাহলে এই বিসির পার্টটাই অ্যাকচুয়ালি কি? বিসি হচ্ছে দিস পার্ট ইজ y2 মাইনাস y1, এই যে এই জায়গাটাই y2 মাইনাস y1। আর এই এবির পার্টটা কি? এই জায়গাটাই অ্যাকচুয়ালি x2 মাইনাস x1। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই বিসির পার্টটাই হচ্ছে y2 মাইনাস y1 আর এই এবির পার্টটাই হচ্ছে x2 মাইনাস x1। ক্লিয়ার? তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমি এঁকে দেখছি, চলো দেখা যাক কি আসছে। আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সি ছিল, এখানটা এ ছিল, এখানটা আমাদের বি ছিল, তাই তো? এইটা পেয়েছিলাম আমরা x2 মাইনাস x1 আর এটা পেয়েছিলাম আমরা y2 মাইনাস y1। ওকে, এইবার একটু ট্রিগোনোমেট্রি কনসেপ্ট দিই, যেটা আগের বারও সবাইকে আমি একটু একটু করে বলেছিলাম। কি বলেছিলাম? একটা 90 ডিগ্রির উল্টো দিকে যে সাইডটা, সেটা সবসময় কি হয়? হাইপোটেনিউজ হয়, ঠিক আছে? আর এটার মধ্যে এই দুটোকে কি বলা হয়? লেগস বলা হতো। যে কোনো একটাকে বেস বলতে পারি আমি, আর যে কোনো একটাকে আমরা হাইট বলতে পারি, যেটাকে যেটা খুশি আমরা বলতে পারি। x2 মাইনাস x1 কেও বেস বলতে পারি, আবার y2 মাইনাস y1 কেও বেস বলতে পারি, ঠিক আছে? সেটা কার উপর ডিপেন্ড করবে? থিটার উপর। সাপোজ এই অ্যাঙ্গেলটা, এইখানে কি ছিল আমাদের? অরিজিন ছিল তো। এখানটাতে মনে করে দেখো, গ্রাফে কিন্তু এইখানে অরিজিন ছিল, এই দেখো, দেখে নাও, গ্রাফে এই পয়েন্টটার কাছাকাছি অরিজিন ছিল। তো ইমাজিন করো এই পয়েন্টটাকে আমি থিটা ধরছি। তাহলে জেনে রাখবে থিটা, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা। লেট অ্যাঙ্গেল সি এ বি, অ্যাঙ্গেল সি এ বি ইকুয়ালস টু থিটা। তাহলে জেনে রাখবে থিটা লাইজ বিটুইন বেস অ্যান্ড হাইপো। মানে থিটার অ্যাঙ্গেলের পাশের দুটো আর্ম সবসময় হাইপো আর বেস হবে। তাহলে এটা যদি হাইপো হয়, তাহলে x2 মাইনাস x1টা বেস হয়ে যাবে, আর y2 মাইনাস y1টা কি হয়ে যাবে? পারপেন্ডিকুলার, তাই তো? y2 মাইনাস y1টা পারপেন্ডিকুলার অথবা হাইট। পারপেন্ডিকুলার মানে হাইট, জানো তো? পারপেন্ডিকুলার, হাইট, অল্টিটিউড সব সেম জিনিস, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি যে থিটা লাইজ বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনিউস। তাহলে এখান থেকে আমরা কি বলবো? এইখান থেকে তুমি ক্লিয়ারলি বলে দিতে পারবে যে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা তো আমি শিখেছি, বোঝা গেল? m ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। যদি ট্রিগোনোমেট্রিতে ধরো, তুমি ট্রিগোনোমেট্রি যদি ধরো, পারপেন্ডিকুলার বাই বেস কি হয়ে যায় সবসময়? ট্যান থিটা হয়ে যায়, ঠিক আছে? যখন আমি ট্রিগো শেখাবো তখন বহুত ধরে ধরে এক্সপ্লেন করবো, কোনো চিন্তার কারণ নেই। আপাতত এইটুকু বুঝে রাখো, পারপেন্ডিকুলার বাই বেস ট্রিগোনোমেট্রিতে কি হয়? ট্যান থিটা হয়। তাহলে স্লোপ আমরা ম্যাথামেটিক্যালি কি দিয়ে বার করতে পারি? ট্যান থিটা দিয়েও বার করতে পারি। যদি এই অ্যাঙ্গেলটা জানি এবং তার যদি আমি ট্যান বসিয়ে দিতে পারি, তাহলেই আমি স্লোপ পেয়ে যাব। বোঝা গেল? স্লোপের কনসেপ্টটা বারবার করে শুনবে, এই জায়গাটা বারবার করে শুনবে, তবে গিয়ে ক্লিয়ার হবে। আর স্টিপনেস কি? এই যে এই লাইনটা এরকম, ধরো আমি স্টিপনেস যদি বোঝাতে চাই, স্টিপনেস যদি আমি বোঝাতে চাই, তাহলে দেখো এই লাইনটা এরকম আছে, এরকম একটা লাইন, আর এরকম একটা আরেকটা লাইন। তাহলে এই লাইনটা কি? এই লাইনটার থেকে এই লাইনটা অনেক বেশি স্টিপ। দিস লাইন ইজ মাচ স্টিপার দ্যান দিস লাইন। বুঝতে পেরেছো? কারণ দেখো থিটা, এই অ্যাঙ্গেলটা, থিটা সবসময় কোথায় হয়? গ্রাফের ক্ষেত্রে থিটা সবসময় হয় এক্স অ্যান্ড লাইনের মাঝে।
ঠিক আছে, এক্স অ্যান্ড লাইনের মাঝে। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স আর লাইনের মাঝে থিটা হবে। তাহলে দেখো যত, তাহলে এটা ধরো আমি থিটা 1 নিলাম, আর এটাও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এটা লাইন, এটাকে থিটা 2 নিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, থিটা 2 গ্রেটার দেন থিটা 1। তার মানে আমি কি বলতে পারি, যত স্টিপনেস বাড়ে তত স্লোপ বাড়ে। তাহলে আমি বলতে পারি হায়ার থিটা হায়ার স্লোপ। ক্লিয়ার? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা যেন সবার মাথায় ক্লিয়ার থাকে। তো দেখো যত থিটা বাড়ছে তত এটাও বাড়ছে, সেটা কিন্তু আমি প্রুভও করে দিতে পারি। কারণ দেখো স্লোপের ভ্যালু কি, স্লোপ হচ্ছে ট্যান থিটা, তো স্লোপ আমরা কি শিখলাম, ট্যান থিটা। তাহলে আমি এখানে একটা সিম্পল ডেটা তোমাদেরকে দিচ্ছি, যেটা থেকে তোমাদের আরও ক্লিয়ার হবে। যদি আমি বলি কি থিটা বাড়লে স্লোপ বাড়ে, থিটা বাড়া মানে স্টিপনেসও বেড়ে যাও। ধরো ট্যান 30-র ভ্যালু নিলাম, ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত হয় জানো, 1/√3। আর ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত হয় জানো, 1 হয়। তাহলে কি বড়, অবভিয়াসলি 1 ইজ গ্রেটার দ্যান 1/√3, তাই না? 1/√3 করে মোটামুটি 0.577-এর আশপাশে আছে। তাহলে কে বড়, 1 বড়। তাহলে বোঝা গেল, যত থিটা বাড়তে থাকে তার মানে স্লোপও বাড়তে থাকে। ক্লিয়ার? যত থিটা বাড়তে থাকে তত স্লোপও বাড়তে থাকে। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো? তাহলে স্লোপের কনসেপ্টটা কিন্তু সবার কাছে খুব ক্লিয়ার হওয়া চাই। দিস ইজ স্লোপ। এইবার আমরা আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফের প্রতিটা অ্যাসপেক্ট বুঝবো, যদি আমরা স্লোপ খুব ক্লিয়ারলি বুঝে থাকি। ঠিক আছে? এবার দেখো আমরা কনসেপ্টস বেসড অন ভ্যালু অফ স্লোপে আসি। তাহলে স্লোপের তো একটা ভ্যালু হয়, যদি স্লোপের ভ্যালু পজিটিভ হয়, ধরো স্লোপের ভ্যালু পজিটিভ, তখন আমরা কি বলবো? আর যদি স্লোপের ভ্যালু নেগেটিভ হয় একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা সবই কিন্তু আমরা মাথায় রাখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের অ্যাসপেক্টেই বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যদি স্লোপের ভ্যালু পজিটিভ হয়, তার থেকে আমরা কি ইনফার করতে পারি? আর একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্লোপের ভ্যালু যদি নেগেটিভ হয়, হোয়াট ক্যান উই কনক্লুড ফ্রম দ্যাট? So, if the slope is positive, it implies that body is moving away from the starting point. কি বললাম? Slope positive মানে body is moving away from starting point. Clear? Body is moving away from starting point. আর যদি slope negative হয়, this means body is moving towards the starting point. ক্লিয়ার? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে ভিভিআইএমপি, এটা থেকে কোয়েশ্চেন আসে যে স্লোপ যদি পজিটিভ হয় তাহলে জানবে বডি সবসময় তার স্টার্টিং পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে, মানে বডি ইজ প্রসিডিং অ্যাওয়ে ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট ধরো বা স্টার্টিং পয়েন্ট ধরো। আর যদি স্লোপ নেগেটিভ হয়, দ্যাট মিনস বডি ইজ রিটার্নিং টুয়ার্ডস দ্য পজিটিভ পয়েন্ট। কেন? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তো, ডিরেকশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে স্লোপ পজিটিভ মানে বডি স্টার্টিং পয়েন্টের থেকে দূরে চলে যাচ্ছে, আর স্লোপ নেগেটিভ মানে বডি স্টার্টিং পয়েন্টের কাছাকাছি আসছে। বোঝা গেল? এরকম অনেক সিনারিও দেখবে যেখানে দেখবে স্লোপ নেগেটিভ হচ্ছে। ক্লিয়ার? আমি সব কটা এক্সপ্লেন করবো। চলো তাহলে একটা একটা করে কেসেসে আসি। তাহলে প্রথমে আসি আমরা কেস 1। কেস 1, তাহলে কেস 1 হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর আ স্টেশনারি অবজেক্ট। ঠিক আছে? একটা স্টেশনারি অবজেক্ট মানে অ্যান অবজেক্ট হুইচ ইজ অ্যাট রেস্ট। তাহলে এটা আমরা একটু আগের চ্যাপ্টারে শিখেছি যে স্টেশনারি অবজেক্ট মানে ইট ইজ অ্যাট রেস্ট। এবার ফিজিক্সের রেস্ট মানে কি? উইথ টাইম দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, মানে টাইম বেড়ে যাচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তখনই আমরা একটা বডিকে বলবো সে রেস্টে আছে, যে কন্টিনিউয়াস টাইম চলে যাচ্ছে অথচ তার পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না। দিস মিনস, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? উইথ increase in time comma the body does not move from its initial position. বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে রেস্ট। চলো এবার তাহলে রেস্টের জন্য আমরা মোটামুটি একটা টেবিল ফর্ম করার চেষ্টা করি, যেটা দিয়ে আমরা গ্রাফটা দেখাবো। তাহলে টেবিলে কি হবে? টাইম সবসময় উপরে, কেন? এক্স অ্যাক্সিস সবসময় উপরে দেওয়া হয় টেবিলের, টাইম ইন সেকেন্ডস। আর এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন মিটার, টাইম ইন সেকেন্ডস আর ডিসপ্লেসমেন্ট ইন মিটার। চলো দেখি আমরা। তাহলে টাইম 0, ডিসপ্লেসমেন্টও 0। যখন টাইম 1 সেকেন্ড হলো তখনও বডিটা মুভ করলো না, তাহলে ডিসপ্লেসমেন্ট 0। যখন টাইম সেকেন্ড
মানে 2 নম্বর সেকেন্ডে পৌঁছালো, 2 সেকেন্ড হলো, তখন ওর ডিসপ্লেসমেন্ট হলো না। যখন টাইম 3 সেকেন্ড, ওর ডিসপ্লেসমেন্ট হলো না, কেন? ও তো রেস্টে আছে। 4 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট হলো না। 5 সেকেন্ড, তখনও ডিসপ্লেসমেন্ট হলো না, কেন? ও তো রেস্টেই আছে। তাহলে এইবার এই বডিটার গ্রাফটা চলো আমরা বানাই। তাহলে এর গ্রাফটা কীরকম হবে? তাহলে ট্রাই করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে হচ্ছে, এটাকে আমরা বলে দিলাম ধরো আরেকটা বডিও ধরো দিচ্ছি, আমি আরেকটা বডিও দিচ্ছি, দুটো বডি দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ব্যাপারটা পুরো বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, একটা কাজ করছি, এই ডিসপ্লেসমেন্টগুলো সব আমি 10 মিটার করে দিচ্ছি, হ্যাঁ? মানে ধরো তোমার রেফারেন্স পয়েন্টটা 10, তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে না এই লাইনটার উপরে ওভারল্যাপ করে যাবে, বুঝতে একটু অসুবিধা হবে। আমি সেটাও এক্সপ্লেন করবো যে ওভারল্যাপিংয়ের কেসটা কি। আমি বললাম যে তুমি রেফারেন্স পয়েন্টটা নিয়েছিলে, দেখলে একটা বডি একটা রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার দূরে এসে দাঁড়িয়ে আছে, এবং তুমি যখন থেকে দেখছো বডিটা, সে ওই 10 মিটার দূরেই দাঁড়িয়ে আছে, মানে ও 10 মিটার গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে, বোঝা গেল? তো সেই রেফারেন্সে আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। এটা কত? এটা হচ্ছে 0, এখানে ধরো 5, এটা 10, এটা 15, এটা 20 মার্ক করলাম। এদিকে কে যাবে? ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট ইন মিটার, আর এদিকে কে যাবে? এদিকে যাবে হচ্ছে টাইম ইন সেকেন্ড। এদিকে কি দিচ্ছি আমি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো, যখন টাইম 0 সেকেন্ড তখনও বডি কতটা ডিসপ্লেস করেছে? 10। তাহলে প্রথম পয়েন্ট এটা। যখন টাইম 1 সেকেন্ড তখনও বডি কতটা ডিসপ্লেস করেছে? 10। যখন টাইম 2 সেকেন্ড তখনও বডিটা কতটা ডিসপ্লেস করেছে? 10। সেমভাবে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, গ্রাফটা জাস্ট প্লট করছি, ঠিক আছে? তো এবার যদি আমি এক্সটেন্ড করি, তাহলে লাইনটা এরকম চলে যাবে, তাই না? তাহলে দিস ইজ দ্য লাইন, দিস ইজ দ্য লাইন। তাহলে এই লাইনটার নাম দিলাম আমি পিকিউ। তাহলে পিকিউ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বোঝা গেল? পিকিউ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবার ধরো আমি এগুলোকে 0 মিটার করে নিতাম, তাহলে লাইনটা কোথায় হতো? এই এক্স অ্যাক্সিস নিজেই হতো, এক্স অ্যাক্সিস ইটসেলফ হতো। তার মানে বোঝা যাচ্ছে, যদি একটা স্টেশনারি বডি হয়, তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কীরকম হবে? দ্য লাইন উইল বি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? ফর আ স্টেশনারি বডি, displacement time graph is a straight line parallel to the x axis. Clear? Straight line parallel to the x axis, or যদি ডিসপ্লেসমেন্টটাকে 0 ধরি, তাহলে it becomes the x axis itself. পুরো ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই লাইনটার স্লোপটাও তো আমাকে খুঁজতে হবে, তাই না? তাহলে এটার স্লোপ কত? হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন? স্লোপ অফ দিস লাইন দেখো, এখানে এম কত হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স। তোমার ওয়াইয়ের ভ্যালু তো সবসময় 10, তাহলে ডেল ওয়াই সবসময় কত হবে? তোমার ওয়াইয়ের যে কোনো দুটো ইনস্ট্যান্স নাও, এক্সের জন্য, এক্সের টাইমের চেঞ্জের জন্য ওয়াইয়ের যে কোনো দুটো ইনস্ট্যান্স নাও। ধরো এক্সের টাইম তুমি নিচ্ছ 2 আর 5, তাহলে এখানে নিচ্ছ তুমি, এটা কত হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে ধরো x2 কত? 5 সেকেন্ড, আর x1 কত? 3 সেকেন্ড। তাহলে 5 মাইনাস 3, আর উপরে কত? ওয়াইয়ের y2ও 10, y1ও 10। কেন? কারণ বডিটা স্টেশনারি। 3 সেকেন্ডেও বা 2 সেকেন্ড ধরেছিলাম, সরি, 2 সেকেন্ডেও যখন 10 মিটারে ছিল, 5 সেকেন্ডেও তখনও 10 মিটারেই ছিল, কারণ ওর পজিশনেও চেঞ্জ করেনি। তাহলে কত হবে? 0/3, মানে 0। বোঝা গেল? তাহলে ক্লিয়ারলি বলা যায় যে স্লোপ অফ আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ অলওয়েজ 0। পুরো ক্লিয়ার কেস ওয়ানটা? কেস ওয়ান পুরো ক্লিয়ার, বারবার করে দেখবে, কেস ওয়ান বারবার করে দেখতে হবে, ঠিক আছে? এবার আমরা কেস টুতে আসবো।